তো আজকে আপনাদেরকে দেখাবো যে উত্তরাঞ্চলের বন্যার পরিস্থিতির যে মানুষের বাড়ি ঘরের ভিতরের কি অবস্থা। আমরা এখন আস্তে আস্তে যে গ্রামের ভিতর যে বাড়ি ঘরগুলি আছে এগুলি দেখব, যেগুলি কি পরিমাণ ক্ষয়ক্ষতি এবং ডুইবা গেছে না ভাইসে আছে। তো আমার সামনে একটা বাচ্চা আছে, তো আমি এই গ্রামের এই বাচ্চার সহযোগিতা নিয়ে সামনের দিকে এখন আগাবো। যাও তো বাবু। তো দেখতে পারতেছেন এখানে পানি কিন্তু অনেক, তো প্রতিটা বাড়ি কিন্তু প্রায় ডুবে যাওয়ার মতন অবস্থা। তো আমরা সামনের দিকে আগাবো। এদিক দিয়েও আপনার একবারে সব কিছু তলানো। প্রচুর পরিমাণ পানি হয়েছে। বর্ষাকালে যে পরিমাণ পানি না হওয়ার কথা, এটা কিন্তু বর্ষার মৌসুম না, তারপরেও কিন্তু এই সময়টার ভিতরে এত পরিমাণ পানি, এটা কিন্তু আচমকা। তো আস্তে আস্তে আমরা বাড়ি ঘরের ভিতরে ঢুকতাছি, যতই ঢুকতাছি ততই পানির সংখ্যা বাড়তাছে। যে আমার সামনে যে বাড়ি ঘরটি দেখতেছেন, এগুলি কিন্তু সব একবারে বাড়ির উঠানে কিন্তু একবার তলায় গেছে, বের হওয়ার মতন কোনো সুযোগ নেই। বাড়ি ঘরের মানুষ যারা আছে সবাই কিন্তু ঘরবন্দি, দেখতেই পারতেছেন। এদিকে একবারে চতুর্পাশে শুধু পানি আর পানি, থই থই করতেছে। যদি আরো ওদিকে যাই, বর্ষায় দেখেন পশু পাখির অবস্থা খুব ভয়াবহ। যেখানে হাঁস পালে, এই হাঁসগুলি ছাড়ার মতন কোনো ব্যবস্থা নাই, তারা জালি দিয়া বেড়া দিয়া তাদের এই হাঁসগুলিকে তারা রক্ষা করতেছে আর কি করবে। মানুষের মতন এখন পশু পাখিরও একটা দুর্ভোগ অবস্থা। যতটা সামনের দিকে আগাইতেছি ততটাই খালি পানি আর পানি। একটা বাড়িও পাইলাম না যে বাড়িটার ভিতরে কোনো পানি নাই। ঠিক আছে, দেখেন এই যে এই বাড়ির মানুষজন যারা আছে, ওই যে ঘর একবার তালা মারা, দেখছেন? কারণ থাকার মতো কোনো ব্যবস্থা নাই, তো কি করবে? জান তো বাঁচাইতে হইব, এই জন্য তারা বাড়ি ঘর ছাইরা চলে গেছে অন্য কোথাও যেখানে থাকার মতন জায়গা আছে। ঠিক আছে, দেখেন অবস্থা খুবই ভয়াবহ, পানি আর পানি। দেখেন ওদিক দিয়ে একবারে যেদিক তাকাইবেন সেদিকেই শুধু পানি আর পানি। বাড়ি ঘরে কোনো মানুষও নাই, থাকবে এবার কি করে? আর থেকে এবার তারা কি করবে? না খায়া তো আর কয়দিন থাকা যায় বর্ষাকালে? রান্নার মতন কোনো ভাও নাই, খাদ্য খাওয়ার কোনো ব্যবস্থা নাই, খাদ্যের সংকট, চলাফেরার সংকট, বুঝতেই পারতেছেন। তো অবস্থান করতেছি বৃহত্তম ময়মনসিংহ নেত্রকোনা জেলায়। এটা হচ্ছে আপনার বারহাট্টা থানা, রায়পুর ইউনিয়ন। তো এখানে গাইঘুরিপুর যে এলাকাটা, সেই এলাকাটার ভিতরের যে অবস্থানটা, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, যদি আর একটা বিষয় খেয়াল করেন, মানুষ যেরকম কোনো মতে তারা বাঁচতে পারবে বা খেয়ে না খেয়ে থাকতে পারবে, কিন্তু পশু পাখির অবস্থাগুলি যদি আপনারা একবার চিন্তা করেন, তাহলে কিন্তু চোখের পানি ধরে রাখা যায় না। এই যে দেখেন, পশু পাখিগুলিকে তারা তাদের ঘরের ভিতরে আইনা রাখছে। কেননা সব কিছু কষ্ট দিলেও কিন্তু পশু পাখিকে কিন্তু কষ্ট দেওয়া যায় না। দেখেন এখানকার যারা মালিক আছে, তারা পশু পাখিকে তারা ঘরের ভিতরে আইনা রাখছে, কিন্তু সবচেয়ে বড় কষ্ট যে কোনো খাদ্যের সংকট। গরুর খাওয়ার মতন কোনো খের বন নাই, কিছু নাই। ঠিক আছে, দেখেন অবস্থাটা খুবই দুঃখজনক। আর ওদিকে যত দূর তাকাইবেন পানি আর পানি। তো সামনের দিকে আর আগাচ্ছি না, ঠিক আছে, এ পর্যন্তই। দেখেন ওদিক দিয়ে গরু বাছুর যার যার ঘরের দুয়ারে তারা গরু বাছুরগুলিকে তারা রেখে দিছে। কি করবে? বাঁচতে তো হবে। ঠিক আছে।